আমরা কিন্তু পেলাম এই মুহূর্তে। বাহ, অসাধারণ, এক কথায় অসাধারণ বিউটি। এটা আবার ছেড়ে দিয়েছে, এখন নয়াটির উপর দিয়ে ট্রেনটি চলছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। তো আজকে 20 তারিখ, 20 জুন 2025। আমি পৌঁছে গেছি এখন শিয়ালদা স্টেশনে। আমাদের আজকের গাড়ি 13-115 শিয়ালদা জলপাইগুড়ি হামসাপুর এক্সপ্রেস। তো এই ট্রেনটি ছাড়বে রাত্রি 11:40। এখন বাজে রাত্রি 11টা, এখনও 40 মিনিট মতো বাকি আছে। তো যার জন্য আমাকে কিন্তু কিছুটা ওয়েট করতে হবে। প্রতীক্ষার ফল হিসাবে কিন্তু আমরা পেয়েছি এই হামসাপুর এক্সপ্রেস ট্যুর লাভার। রানাঘাট, কৃষ্ণনগর তথা নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলার কথা মাথায় রেখে এই নতুন 13-115 শিয়ালদাহ জলপাইগুড়ি রোড হামসাফর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক মানুষেরই বহু প্রতীক্ষার ফলস্বরূপ এই ট্রেনটি আমরা আজকে পেয়েছি। তো এটার কিন্তু ওপেনিং হয়ে গেছে 14 তারিখ, যেটা গত 14 জুন জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদার উদ্দেশ্যে এসছিল। কিন্তু ফাইনালি শিডিউল মতো আজকের থেকেই 20 জুন 2025 আজকের থেকেই কিন্তু শিডিউল মতো এই ট্রেনটি এই রুটে সপ্তাহে একদিন করেই চলবে। প্রত্যেক শুক্রবার আপনার 11:40 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আপনার জলপাইগুড়ি রোড স্টেশন পর্যন্ত এই ট্রেনটা কিন্তু যাবে। আর এই ট্রেনটি যাবে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, আজিমগঞ্জ হয়ে কিন্তু এই ট্রেনটি ছুটবে। তো চলুন বন্ধুরা, আমি আমার সিটে বসে পড়ি। আমার সিট নম্বর পড়েছে B13 কোচ এবং সিট নম্বর পড়ছে 50। ঘড়ির কাটায় 11:35। আমি পৌঁছে গেছি আমার কোচ নম্বর B13, 47 নম্বর সিট, সাইড লোয়ার সিটে 47 নম্বর সিট। তো নর্মালি এসি ট্রেনে যেগুলো দেওয়ার থাকে, এর মধ্যে দুটো টাওয়াল আছে একটা কম্বল, আছে একটা পিলো। তো এই সাইডে আছে এখানে লোয়ার বাথ, একটা মিডিল বাথ, যদিও এখন তোলা হয়নি, যখন ঘুমাবে তখন তুলে নেবে। এ আছে আপার বাথ। আর ওইখানে সুন্দর একটা আয়না দেওয়া আছে। আর এইখানে আছে ফোন চার্জারের ব্যবস্থা, আর এ আছে লাইট অফ অনের ব্যবস্থা। তো আমি এর আগে হামসাফর এক্সপ্রেসে জার্নি করেছি শিয়ালদা থেকে জম্মু তাওয়াই হামসাফর এক্সপ্রেসে। তো সেই ট্রেনটাও কিন্তু এই একই রকম ছিল, বগি একই LHB কোচ বগি ছিল, এটাও কিন্তু সেই একই। যখনই আমরা এই ট্রেনটাই প্রথম উঠলাম, একদম কিন্তু ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুবই সুন্দর এখনও পর্যন্ত আছে। তো ট্রেনটা কিছুটা সময় চলার পর তারপরে কিন্তু বোঝা যাবে যে এই ট্রেনের সার্ভিসটা কতটা কেমন দিচ্ছে। আমরা কিন্তু জম্মু তাওয়ায় যখন গেছিলাম ট্রেনটা কিন্তু খুব ভালো সার্ভিস পেয়েছিলাম। তো এই ট্রেনটাই দেখতে হবে সারা রাত্রি জার্নি করার পর সকাল পর্যন্ত কতটা সার্ভিস আমরা এই ট্রেনটাই পাই। ঘড়ির কাটায় ঠিক 11:40, 2 মিনিট হলো ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই হামসাফর এক্সপ্রেসটি কিন্তু এইমাত্রই ছাড়লো। এই ট্রেনটির প্রথম হল্ট হচ্ছে নৈহাটি স্টেশন, নৈহাটি জংশন। তো নৈহাটি জংশনে কিন্তু এটা 12:18-তে ঢোকার কথা, ওইখানে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো হল্ট আছে। তো দেখা যাক এই ট্রেনটা কতটা টাইম মতো ঠিকঠাক চলে। তো সেই অপেক্ষায় রইলাম, দেখি এই ট্রেনটা কতটা টাইম মতো চলে। শিয়ালদা থেকে কিন্তু 11:40-এ এই যে ট্রেনটা ছাড়ার কথা, সেই ট্রেনটা 11:40-এই কিন্তু ছেড়েছে। এখন দেখা যাক নৈহাটিতে ঠিক টাইম মতো ট্রেনটা ঢুকতে পারে কিনা। তো ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুম, ট্রেনটাও কিন্তু একদমই নতুন, বগিটা একদমই নতুন, ঝা চকচকে। ওয়েস্টার্ন টয়লেটও দেওয়া আছে, এখানে আছে সুন্দর বেসিন, আর এখানে আছে কিন্তু সুন্দর একটা আয়না। আর এদিকে কিন্তু আছে আপনার নর্মাল মানে ইন্ডিয়ান টয়লেট। একদিকে আছে ইন্ডিয়ান টয়লেট, সুন্দর একটা আয়না আর বেসিন, আর এদিকে কিন্তু আছে ওয়েস্টার্ন টয়লেট। আর এমনি বাইরে দরজা দিয়ে উঠলেই কিন্তু আমরা দেখতে পাবো এরকম একটা সুন্দর একটা বেসিন আর এরকম একটা আয়না। এখানে হ্যান্ড ওয়াশেরও ব্যবস্থা আছে, বাথরুম থেকে ঘুরে এসে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিয়ে আপনি সিটে চলে যেতে পারেন। তো চলুন আমি আমার সিটে এখন যাই। এই কোচ নাম্বার B13 এটা।
ব্যারাকপুর ক্রস করলাম। মাত্র শিয়ালদা থেকে ব্যারাকপুর ক্রস করতে আমাদের সময় লাগলো 40 মিনিট মতো। তো এখন গাড়িটা চলছে প্রতি ঘন্টায় 110 কিলোমিটার গতি থেকে, খুব জোরেই কিন্তু গাড়িটা চলছে। ঘড়ির কাঁটায় 12টা 27। ট্রেনটি কিন্তু নির্ধারিত টাইম থেকে 6 মিনিট লেটে এই নৈহাটি স্টেশনে ঢুকেছে। এই হচ্ছে নৈহাটি স্টেশন। এখনই ট্রেনটা ছেড়ে দেবে, 2 মিনিটের এখানে হল্ট আছে। তো আগামী স্টপেজ হচ্ছে রানাঘাট। এখান থেকে রানাঘাট যেতে টাইম লাগবে 1 ঘন্টা মতো। তো চলুন আমরা নেক্সট স্টেশনের দিকে যাত্রা শুরু করি। তো এরপরে কিন্তু গাড়িটা আবার ছেড়ে দিয়েছে। এখন নৈহাটির উপর দিয়ে ট্রেনটি চলছে। এই নদিয়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিই। দেখুন, এই ট্রেনের কম্পার্টমেন্টে প্রত্যেকটা কম্পার্টমেন্টে কিন্তু এরকম কিছু নম্বর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন তো? এই সমস্ত নাম্বারগুলো কিন্তু এই ট্রেনের যাত্রীদের সুবিধার্থে। তো ধরুন আপনি যে কম্পার্টমেন্টে বসে আছেন, আপনি ঠিকমতো সার্ভিস পাচ্ছেন না, দেখা গেল হয়তো রাত্রে শোবেন, আপনি কম্বল পাননি। তো কম্বলটা যদি আপনার প্রয়োজন হয়, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ওরা, মানে এই নাম্বারগুলো হচ্ছে এই ট্রেনের মধ্যে যারা এই সমস্ত সার্ভিসগুলো দিয়ে থাকে তাদের কিন্তু এই নাম্বারগুলো। তো এই নাম্বারের মধ্যে ফোন করলে আপনি জিআরপির সঙ্গেও যোগাযোগ করতে পারবেন, এবং ট্রেনের কম্পার্টমেন্টে যে সমস্ত সার্ভিসগুলো দেওয়া হয় সেই সমস্ত সার্ভিসের কিন্তু এই নাম্বারগুলো। তো এই নাম্বারগুলোর সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আপনারা অনায়াসেই কিন্তু আপনার বগির কম্পার্টমেন্টের ভিতরে কোনো রকম সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা তৎক্ষণাৎ হেল্প পেয়ে যাবেন। তো এই একটা বিষয়। আর এই ট্রেনটা হচ্ছে কিন্তু 13-115 শিয়ালদহ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। এটা কিন্তু সাপ্তাহিক ট্রেন, সপ্তাহে একদিন করে প্রত্যেক শুক্রবার রাত্রি 11টা 40 শিয়ালদহ থেকে রওনা হয়ে জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন বেলা 12টার সময়। তো এই ট্রেনের কম্পার্টমেন্টের কথা যদি বলি, এই ট্রেনে মোট 19টি কোচ, তার মধ্যে 16টো কিন্তু থার্ড এসি, যার ভাড়া হচ্ছে 950 টাকা জিএসটি দিয়ে। আর অনলাইনে যদি টিকিট কাটেন তাহলে এর ভাড়া পড়বে 970 টাকা। আর আছে দুটো স্লিপার কোচ, যার ভাড়া হচ্ছে 385 টাকা। আর একটা আছে ক্যান্টিন। মোট হচ্ছে 19 বগির এই ট্রেনটি। তো যেহেতু রাত্রের ট্রেন, তো আমরা কিন্তু এখনো ক্যান্টিনের খাবার দাবার কোনো কিছুই কিন্তু আমরা এখনো পাইনি। তো দেখা যাক, সকাল হলে হয়তো ক্যান্টিনের খাবার দাবার আমরা পাবো। আর যেহেতু রাত্রের ট্রেন, আমরা সমস্ত প্যাসেঞ্জাররা, আমি যেমন শিয়ালদা স্টেশন থেকেই আমি খেয়ে দিয়ে এই ট্রেনে উঠেছি। নর্মালি সাধারণত যাত্রীরা হয়তো বাড়ির থেকে, যারা আশেপাশে বাড়ি, তারা হয়তো বাড়ি থেকে খেয়ে দিয়ে এই ট্রেনে উঠেছেন। তো রাত্রির যেহেতু ট্রেন, তো এখনো পর্যন্ত আমাদের চোখে ক্যান্টিনের কোনো খাবার কিন্তু আমাদের চোখে পড়েনি। আর বগির কথা যদি বলি, পুরো ঝা চকচকে নতুন বগি কিন্তু টোটালি এলএসবি কোচের এই ট্রেনটি করা হয়েছে। আপনারা আসলে পরে আশা করি ট্রেন দেখে আপনাদের সকলেরই ভালো লাগবে। মানে ট্রেনের ফ্যাসিলিটিস বলুন, সিট বলুন, ক্যাপাসিটি বলুন, সমস্ত কিছুই কিন্তু খুবই ভালো লাগবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ট্রেনটি তার সময় মতো, টাইম মতো মেনটেন করে গন্তব্য স্টেশনে পৌঁছতে পারে কিনা, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। রানাঘাট স্টেশনে 12টা 50-এর যে গাড়িটা ঢোকার কথা ছিল, সেটা কিন্তু টাইমের থেকে 10-12 মিনিট লেটে চলছে। যাই হোক, তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের রানাঘাট স্টেশনে। তো আমাদের কিন্তু এইটা হোম টাউন, আমার বাড়ি শান্তিপুর পুরিয়াতে। তো আমাদের কিন্তু এটা হোম টাউন। ছোটোবেলায় ভাবতাম যে আমাদের রানাঘাট শহরের ওপর দিয়ে কবে দার্জিলিং বা শিলিগুড়ি দেওয়া যাবে কোনো মেল ট্রেনে করে। তো ফাইনালি সেই স্বপ্নটা কিন্তু আজকের দিনে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আজকে 20 তারিখ, রাত্রি যেহেতু 12টা বেজে গেছে, 21 তারিখ হয়ে গেছে। 21 তারিখ আজকে কিন্তু এই রানাঘাট শহরের উপর দিয়ে প্রথম কোনো মেল ট্রেন যাচ্ছে এনজিপির উদ্দেশ্যে। এটা হচ্ছে ট্রেন নম্বর 13-115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। তো এই ট্রেনে করে আমরা আজকে যাত্রা শুরু করেছি
জলপাইগুড়ি যাওয়ার জন্য আমি উঠেছি শিয়ালদার থেকে। আমার বাড়ি কিন্তু এই রানাঘাট শহরেই, মানে রানাঘাট থেকে আমার বাড়ির দূরত্ব 8 কিলোমিটার, আমার বাড়ি পুলিয়াতে। তো ছোটোবেলায় ভাবতাম কবে আমাদের এই প্রাণের শহর রানাঘাটের বুকের ওপর দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন চলবে। তো ফাইনালি সেই স্বপ্নটা কিন্তু আমাদের আজকে পূরণ হয়ে গেল। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশনে। রানাঘাট থেকে আমরা কিন্তু এখন রানাঘাট থেকে কিন্তু ট্রেনটা এই মুহূর্তে ছেড়ে দিল। এইখানে 2 মিনিটের হল্ট ছিল। তো আমাদের কিন্তু এই রানাঘাটে কিন্তু আমাদের মাত্র 2 মিনিটের হল্ট ছিল। তো 2 মিনিট পার হয়ে গেছে। তো ট্রেনটা কিন্তু তার সময় মতো ছেড়ে দিয়েছে। 10 মিনিট মতো লেটে ট্রেনটা ঢুকেছে এখানে। হ্যাঁ, দেখতে এসছে বন্ধুরা। প্রত্যেকটা মানুষের ভেতর মানে কি বলবো, খুবই প্রত্যেকটা মানুষের ভেতর একটা কিউরিওসিটি কাজ করছে যে আমাদের রানাঘাট শহরের উপর যে এই মেল ট্রেনটা যাবে তার দেখার জন্যই কিন্তু প্ল্যাটফর্মে এত রাত্রিতেও এত ভিড় দেখা যাচ্ছে। 10 মিনিট মতো এখানে লেট ছিল ট্রেনটা ঢুকতে, কিন্তু তবু ঠিক আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু সেই উৎসাহিত মানুষের ভিড়। জিআরপি যেহেতু নতুন ট্রেন, পুলিশের পাহারাও কিন্তু যথেষ্টই আমাদের চোখে পড়ছে। মানে জিআরপি আমরা কিন্তু প্রচুরই দেখতে পাচ্ছি। প্রত্যেকটা স্টেশনেই কিন্তু জিআরপি আছে ভালো পরিমাণে। আর স্টেশনেও কিন্তু ট্রেনেও কিন্তু প্রচুর পরিমাণে জিআরপি আছে। নির্ধারিত টাইম থেকে 5-6 মিনিট লেটে কিন্তু গাড়িটা এই কৃষ্ণনগর স্টেশনে এসে দাঁড়ালো। আর মাত্র শিয়ালদা থেকে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এই ট্রেনটির কিন্তু সময় লাগলো মাত্র 2 ঘন্টা। তবুও নির্ধারিত টাইম থেকে মাত্র 5-6 মিনিটে লেটে কিন্তু এই ট্রেনটি ঢুকেছে। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎসাহিত জনতার ভিড়। তো যেহেতু এই লাইনে আমাদের এই মেল লাইনে শিয়ালদহ মেল লাইনের দিয়ে রানাঘাট বা কৃষ্ণনগরের উপর দিয়ে এই প্রথম কোনো এক্সপ্রেস ট্রেন চলছে, তার জন্য কিন্তু সাধারণ মানুষের উৎসাহ কিন্তু বেশ চোখে পড়ার মতো। আর আমি আজকে সকালে এই ট্রেনের টিকিট চেক করেছিলাম, মানে ট্রেনের টিকিট চেক করেছিলাম। তো ট্রেনের টিকিট কিন্তু সমস্ত কিছু সোল্ড হয়ে গেছিলো। ট্রেনের টিকিট কিন্তু আজকের দিন আমি পাইনি। আমি ট্রেনের টিকিট কেটেছিলাম প্রথম দিনেই, যেদিন ট্রেনের টিকিটটা মানে বের হয়েছিল অনলাইনে, সেদিনই কিন্তু আমি ট্রেনের টিকিট কেটেছিলাম। কিন্তু আজকে আমি এমনি জাস্ট চেক করার জন্য আমি ট্রেনের টিকিট সিট অ্যাভেলেবিলিটিটা চেক করার জন্য আমি সকালবেলায় আইআরসিটিসির অ্যাপে গিয়ে সিটের লিস্ট চেক করেছিলাম। তো ট্রেনের কিন্তু একটা সিটও কিন্তু ফাঁকা পড়ে নেই, সমস্ত সিটই কিন্তু বুক হয়ে গেছে। এখন আমরা এই কৃষ্ণনগর স্টেশন থেকে 2 মিনিটের হল্ট ছিল। কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে বহরমপুর কোর্ট। তো বহরমপুর কোর্ট যেতে এই গাড়িটা মোটামুটি 2 ঘন্টার উপর সময় লাগবে। 3:30টার দিকে কিন্তু এই ট্রেনটা বহরমপুর কোর্টে দাঁড়াবে। তো চলুন ততক্ষণে আমরা একটু রাত্রে শুয়ে নিই। দেখতেই পাচ্ছেন অনেক রাত হয়ে গেছে ট্রেনের কম্পার্টমেন্টের ভেতরে, কিন্তু দেখতেই পাচ্ছেন রাত্রি কিন্তু অনেক হয়ে গেছে। যেহেতু 1:30টা বাজে, সমস্ত কম্পার্টমেন্টেই কিন্তু রাত্রিটা শুয়ে পড়েছে। তো আমিও এখন একটু শুয়ে নেব। এর পরবর্তী স্টপেজ হচ্ছে বহরমপুর কোর্ট। তো বহরমপুর কোর্টে কিন্তু 3:30টার সময় ট্রেনটি দাঁড়াবে। তো চলুন, তার জন্য 2 ঘন্টার সময় আমাদের আরও অপেক্ষা করতে হবে। এরপর আমরা বহরমপুর কোর্টে গিয়ে নামবো। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বহরমপুর কোর্ট। এইখানে কিন্তু রাত্রি 2:35 নাগাদ এই স্টেশনে এসে দাঁড়াবে। এখানেও কিন্তু 2 মিনিটের ওপর হল্ট আছে। তার পরবর্তী স্টেশন হচ্ছে আজিমগঞ্জ জংশন। এইখানে ভোর রাত্রি 3:15 দাঁড়াবে। এইখানে হল্ট টাইম হচ্ছে 5 মিনিট। তারপরে ঢুকবে জঙ্গিপুর রোড। জঙ্গিপুর রোড ঢুকবে রাত্রি 3:56 এবং এখানেও 2 মিনিট মতো হল্ট টাইম আছে। তারপরে ঢুকবে ভোর 5:04 নিউ ফারাক্কা জংশন। এখানেও কিন্তু 2 মিনিটের মতো ট্রেন দাঁড়াবে।
তার পরবর্তী স্টেশন হচ্ছে মালদা টাউন। মালদা টাউনে ঢুকবে ভোর 6:10 নাগাদ এবং এখানে কিন্তু 10 মিনিট ট্রেন দাঁড়াবে। তারপরে আসবে শামসি। এইখানে কিন্তু ভোর 7টার সময় 6:58-তে শামসিতে ট্রেনটি দাঁড়াবে এবং 7টার সময় ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে। তারপরে আসবে বারসই জংশন। গত রাত্রে কৃষ্ণনগর স্টেশন ছাড়বার পর কামরায় গিয়ে এমন একটা ঘুম দিয়েছিলাম যে একবারে সকাল 7টায় জাগনা পেলাম। এর জন্য রাত্রের ভিডিও ফুটেজগুলো মিস হয়ে গেল। আশা করছি যাওয়ার পথে সেই স্টেশনের ভিডিওগুলো তুলতে পারবো। ওর জন্য শুধু ছবি দিয়ে সেই ভিডিওর গ্যাপটা পূরণ করা হলো। ট্রেন জার্নিটা সবসময় নিরাপদ এবং কমফোর্টেবল। এর জন্যই আর ট্রেন জার্নি করতে করতে প্রকৃতির সঙ্গে এমনভাবে মিলেমিশা যায়, যার জন্য কিন্তু ট্রেন জার্নি সবসময় আমার কাছে খুব প্রিয়। শিয়ালদা থেকে 408 কিলোমিটার জার্নি করে আমরা এখন পৌঁছে গেলাম বিহারের মধ্যে পড়েছে এই বারসই জংশন স্টেশনটা। আর এই বারসই জংশন স্টেশনটা কিন্তু কয়েকটি কানেক্টিং ট্রেন এখান থেকে ছাড়ে, যেমন শতাব্দী এক্সপ্রেসটা এখান থেকে ছেড়ে বেরিয়ে গেল এবং আমরা দেখতে পেলাম কাটিহার রাধিকাপুর লোকাল ট্রেন বেরিয়ে গেল। স্টেশনটা কিন্তু কানেক্টিং স্টেশন। বিহারের মধ্যে খুবই পপুলার একটি জংশন, এই হচ্ছে বারসই জংশন। এই জংশনে ট্রেনের টাইম ছিল, আমাদের এই ট্রেনটি ঢোকার টাইম ছিল 7:44, কিন্তু ঢুকেছে 8:09। মোটামুটি 25 মিনিট মতো ডিলে চলছে ট্রেনটি। তো যাই হোক, 9-এ দাঁড়িয়ে এটা 11-তে ছেড়ে দিল। 2 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটি দাঁড়িয়েছিল। আর তারপরে এই ট্রেনটি কিন্তু 2 মিনিট এখানে পাল স্টেশন ছিল, 2 মিনিট পরে কিন্তু ট্রেনটি ছেড়ে দিল। এরপরে পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ জংশন। একটু বাদেই আমাদের সামনে দিয়ে, মানে আমাদের অপর প্রান্তে দিয়ে এই ট্রাকটা দিয়ে বেরিয়ে যাবে 02729 সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন। থেকে 466 কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পৌঁছালাম কিষানগঞ্জ জংশন স্টেশনে। ট্রেনটা তার নির্ধারিত টাইম থেকে কিন্তু 30 মিনিট মতো লেটে চলছে। এই ট্রেনটা এখানে ঢোকার কথা ছিল 8:30 নাগাদ, আর এখানে ট্রেনটা ঢুকলো 8:58-তে। তো যাই হোক, এখানে কিন্তু 2 মিনিট এখানেও হল্ট আছে। এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু এই স্টেশনটাও। আর এখনই এইমাত্র এই স্টেশনের পাশ দিয়েই বেরিয়ে যাবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, সেই ট্রেনটাও আপনাদেরকে আমরা দেখাবো। 13176 শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
ঢুকছে কিন্তু কিষানগঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের সাথে এই কিষানগঞ্জ স্টেশনেই কিন্তু দেখা হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। ওই যে সামনে আসছে দেখতে পাচ্ছ, ওইটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ইঞ্জিন রয়েছে WFE4। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর কাঞ্চনজঙ্ঘা, শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি শিলচর থেকে এটা কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে। শিয়ালদায় পৌঁছাবে এটা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই পুরনো ICF কোচ এখনও কিন্তু চলছে। প্রায় হচ্ছে তোমার 2013 সালের কোচ, 12 সালের কোচ। এইটা এখন LHB কোচ করে দেওয়া উচিত আমার বলে মনে হয়। এটা অনেক পুরনো ট্রেন। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর সকাল হতে না হতেই আমরা নিয়ে বসেছি এই 1 কাপ কফি নিয়ে। চলার পথে দেখা হয়ে গেল আমারই এক ইউটিউবার বন্ধুর সাথে। এর চ্যানেল নাম হচ্ছে ব্লগার পিকু। তো এও এসছে একা ট্রেনে ব্লগ করতে, আমিও এসছি একা। তো দুজনে মিলে কিন্তু অনেকটা সময় কাটালাম। দুজনে একসাথে অনেকগুলো ছবিও তুললাম, মানে ভিডিও তুললাম, একসঙ্গে পরিচয় হয়ে গেল। তো এখন আমরা এই দুজনে বসে একসঙ্গে কফি খাচ্ছি। তারপরে এরপরে আমাদের সামনে সকাল 1 কাপ কফি নিয়ে দিনটা শুরু করছি। আমাদের ট্রেন এখন কিষানগঞ্জ ক্রস করে এখন আলুয়াবাড়ির দিকে যাচ্ছে। তো এরপরে হচ্ছে আমাদের স্টপেজ পড়বে আলুয়াবাড়ি, আর তারপরে পড়ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। এই কিন্তু নিউ জলপাইগুড়িতে নেমে পড়বে এই বন্ধুটা। আমি কিন্তু যাব জলপাইগুড়ি রোড স্টেশনে। তো ট্রেনের সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাক ছিল, একমাত্র প্যান্টিকারে এরা এখনো পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারছে না যে মানে কতটা কি পরিমাণ লাগবে খাবার দাবার বলেন সকালে, যেহেতু এটা রাত্রের টিভি মানে রাত্রের ট্রেন। রাত্রেবেলায় তো বিশেষ করে খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো সকালবেলায় হতেই অনেকেরই কিন্তু টিফিনের প্রয়োজন ছিল। আর এখানে জল মানে যে খাবার জলের সাপ্লাই অনেক কম। হ্যাঁ, খাবার এই একটা জিনিসই আমরা এই ট্রেনটাই মিস করলাম, যে খাবারের জলটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম পেয়েছি আমরা। তো আমি যদিও একটা জল রাত্রে নিয়ে উঠেছিলাম, সেটা তো সকালবেলায় শেষ হয়ে গেছে। তারপরে একটা জল অনেকটা টাইম বাদে পেয়েছি, অনেকটা টাইম বাদে একটা জল পেয়েছি। তারপরের থেকেও 1 ঘন্টা হয়ে গেল আর জল পাচ্ছি না। আর এমনি যদি দেখেন ট্রেনের যে নিচের ট্রেনের যে সাফ সুতরোর ব্যাপারটা, ট্রেন কিন্তু ওরা বরাবর সাফ করছে, খুব ভালোভাবে পরিষ্কার করছে। আর রাত্রেবেলায় সিকিউরিটির দিক থেকে যদি দেখি, রাত্রেবেলায় সিকিউরিটিও কিন্তু যথেষ্ট কড়াকড়ি সিকিউরিটি ছিল। ট্রেনের ভেতরেও যেমন ছিল RPF ছিল, তেমনই কিন্তু প্রত্যেকটা স্টেশনেও আমরা দেখেছি নেমে স্টেশনেও কিন্তু যথেষ্ট নিরাপত্তা কড়াকড়ি ছিল। তো আমাদের ট্রেনটা এখন ঢুকছে কিষানগঞ্জ। ঢোকার পথেই একটা ট্রেন, লোকাল ট্রেন আমরা এখন পৌঁছে গেছি আলোয়াবাড়ি রোড জংশন স্টেশনে। এই ট্রেনটা এখানে ঢোকার কথা ছিল 9টার সময়, এখন ঘড়ির কাঁটায় বাজে 9:25। তো 25 মিনিট কিন্তু ট্রেন এখনও ডিলেতেই চলছে। এই ডিলেটা কিন্তু এখনও টাইম মতো মানে ডিলেটা কিন্তু এখনও একজাক্ট হয়নি। তো এখানেও কিন্তু মাত্র 2 মিনিটের হল্ট, 2 মিনিট এখানে ট্রেনটা দাঁড়াবে। 9টায় ট্রেনটা 9:25-এ ট্রেন দাঁড়িয়েছে, 9:27-এ কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে। আর এই দেখতেই পাচ্ছেন আলোয়াবাড়ি রোড জংশন স্টেশন। তো এরপরে স্টেশন হচ্ছে আমাদের NJP স্টেশন। এটা NJPর আগের স্টেশন আলোয়াবাড়ি রোড জংশন। যে সারারাত্রি ট্রেনটা জার্নি করার পরও কিন্তু ট্রেনটা কিন্তু সেইভাবে নোংরা কিন্তু হয়নি। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে। আর এই ট্রেনটা কিন্তু সম্পূর্ণ LHB কোচ। এই ট্রেনে থাকছে 16টা AC কামরা এবং থাকছে 2টো স্লিপার কোচ এবং একটি প্যান্টিকার। তো যেহেতু এটা রাতের ট্রেন, সেই কারণে কিন্তু রাতের দিকে আমরা কোনো প্যান্টিকারের বলেন যে প্যান্টিকারের যে সমস্ত খাবার হয়, টিফিন বা ভাত বা চা, কোনো কিছুই কিন্তু আমরা রাত্রে দেখতে পাইনি। তো সকাল হতেই কিন্তু আমরা টিফিন বলেন, চা বলেন, সমস্ত কিছুই কিন্তু পেয়েছি। একটা জিনিস শুধু আমরা এই ট্রেনটায় অভাব বোধ করলাম, সেটা হচ্ছে জল। জলটা এসছে খুবই কম পরিমাণে এসছে। এবার যেহেতু এটা নতুন ট্রেন, আজ শিয়ালদা থেকে এই প্রথম
শিয়ালদা থেকে আজকে প্রথমে কিন্তু এই ট্রেনটা জলপাইগুড়ি রোডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো সেই কারণে হয়তো ওরাও মানে যারা এই জল বিক্রি করছে ট্রেনের ভেতর তারাও হয়তো বুঝতে পারছে না, এর জন্য হয়তো জলটা একটু কম আসছে। আর আমার মনে হয় শিয়ালদা হোক বা হাওড়া থেকে যতগুলো ট্রেন এখন এনজেপি বা জলপাইগুড়ি রোডের জন্য যে সমস্ত ট্রেনগুলো আসছে, আমার মনে হয় সব থেকে ভালো ট্রেন কিন্তু এইটাই। কারণ কি, এই ট্রেনটা একদম নতুন প্রযুক্তির ট্রেন, সম্পূর্ণ এলএসবি কোচ, পুরো এসি, থার্ড এসি কোচ। ভাড়াও মোটামুটি অন্যান্য ট্রেনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখেই কিন্তু ভাড়াটা রাখা হয়েছে। আমি অন্যান্য ট্রেনের টিকিটগুলো চেক করলাম, সেগুলো কোনোটা 900 টাকা, 930 টাকা এরকম টিকিট ফেয়ার ছিল। এটাই সামান্য একটু বেশি, 950 টাকা মতো থার্ড এসিতে, আর জেনারেলে 380 টাকা। আর অন্যান্য যে ট্রেনগুলো ছিল সেগুলোতে নর্মালি ট্রেন ছিল 930 টাকা, 920 টাকা এরকম কিছু, মানে এক একটা ট্রেনে এক এক রকম ফেয়ার। তো সেই সমস্ত যে ট্রেনগুলো হাওড়া বা শিয়ালদা থেকে আসে, সেই ট্রেনগুলোতে কিন্তু আপনার পুরনো কোচ, এরকম কিন্তু এলএসবি কোচ নেই। বন্দে ভারত 2-1টা ট্রেন আছে হাওড়া থেকে, হাওড়া শিলিগুড়ি এনজেপির জন্য বন্দে ভারত আছে, কিন্তু বন্দে ভারতের কিন্তু ফেয়ারটা অনেকটাই বেশি। আর সব থেকে বড় কথা, অন্যান্য যে সমস্ত ট্রেনগুলো চলে প্রত্যেকটা ট্রেনের কিন্তু সময় কিন্তু লাগে 14 থেকে 14.5 ঘন্টা। শিয়ালদা হোক বা হাওড়া হোক, সেখান থেকে জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি পর্যন্ত আসতে 14 ঘন্টার উপর কিন্তু সময় লাগে। সেক্ষেত্রে এই ট্রেনটাই কিন্তু মাত্র 12 ঘন্টায় আমরা পৌঁছে যাচ্ছি এনজেপি স্টেশনে শিয়ালদা থেকে। তো যেমন বলেছিলাম, ট্রেনে কিন্তু একটা প্যান্ট্রি কারও আছে। এই হচ্ছে সেই প্যান্ট্রি কার, না আপনাকে দেখাচ্ছি না, এই হচ্ছে একটা প্যান্ট্রি কার। তো এই প্যান্ট্রি কারটা পার করে আমরা তারপরে যাবো কিন্তু জেনারেল কোচে। আর বাইরের দৃশ্যটা দেখো দাদা, বন্ধুরা, খুব সুন্দর কিন্তু বাইরের ভিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে ট্রেনের প্যান্ট্রি কার। যেমন বলেছিলাম, ট্রেনে একটা কম্পার্টমেন্ট, পুরো প্যান্ট্রি কার এখানে করা হয়েছে। খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে প্যান্ট্রি কারেরও। এই প্যান্ট্রি কারের এখানে জলগুলো রাখা হয়েছে ফ্রিজের ভেতর। এটা হচ্ছে B9, এই হচ্ছে স্লিপার ক্লাসের কামরা, যেটা আপনাদের দেখে দিচ্ছি। এটা হচ্ছে স্লিপার ক্লাস। এটা হচ্ছে স্লিপার ক্লাস। এখানেও কিন্তু সেই সিস্টেম একই, আপার বেড, মিডিল, লোয়ার। এবার এখানেও চার্জিংয়ের, যেমন চার্জিংয়ের ব্যবস্থা আছে তেমনই আছে আয়না। তো আপার আর স্লিপার কোচ, থার্ড এসি কোচ আর নর্মাল স্লিপার কোচের মধ্যে পার্থক্য শুধু একটাই, এখানে শুধু এসি নেই, আর বাদ বাকি কিন্তু সমস্ত কিছুই একই। আর জানালায় পর্দাটা নেই, যেটা থার্ড এসিতে পর্দা ছিল, এই স্লিপার ক্লাসে কিন্তু পর্দাটা নেই। তাছাড়া কিন্তু একই কোচ, এলএসবি কোচ। মাত্র 385 টাকা নিয়েছে না ভাড়া, 385 টাকায় এই স্লিপার ক্লাসেও কিন্তু আপনারা আরামসে জার্নি করতে পারেন। একটু ঠান্ডা হয়ে গেলে, যেহেতু এখন গরমকাল, একটু অসুবিধা হবে। তো স্লিপার ক্লাসটাও কিন্তু দেখার মতো, তাহলে স্লিপার ক্লাসেও জার্নি করতে পারেন। স্লিপার কাছেও কিন্তু আপনাদের চার্জিং পয়েন্টের জায়গা পাচ্ছেন। এখানে সুইচ, কারেন্টের সুইচের ব্যবস্থা করা আছে, আয়না দেওয়া আছে। স্লিপার ক্লাসেও কিন্তু একই রকম সব ব্যবস্থা করা হয়েছে। আর এই স্লিপার ক্লাসটা কিন্তু একদম ইঞ্জিনের পরেই, গাড়ির যে মেন ইঞ্জিনের পরেই কিন্তু পরপর দুটো বগি আছে, যেটা হচ্ছে নর্মাল স্লিপার ক্লাস। শিয়ালদা থেকে 533 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মাত্র 10 ঘন্টায় কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে এই আমাদের 13-115 শিয়ালদহ হামসাফর এক্সপ্রেস কিন্তু এসে এইমাত্র পৌঁছালো। ট্রেনটা তার নির্ধারিত টাইম থেকে মাত্র 7 মিনিট ডিলে চলছে।
মাস চার্জটা কিন্তু আমরা 25 মিনিটেরও বেশি দিলে দেখছিলাম। এখানে এই ট্রেনটা এনজিবিতে এই ট্রেনের টাইমটা ছিল 10টা 10, এখন বাজে 10টা 9, আর মাত্র 9 থেকে 10 মিনিট ট্রেনটা ডিলে চলছে। আর এই স্টেশনে কিন্তু 10 মিনিটের ওপর 10 মিনিট কিন্তু হল্ট আছে। তো যেহেতু এটা বড় স্টেশন, এইখান থেকেই অনেক মানুষ আছেন, অনেক প্যাসেঞ্জার আছেন যারা দার্জিলিং গ্যাংটকের জন্য যাবেন, তারা কিন্তু এই স্টেশনের বাইরে বেরোলেই প্রচুর গাড়ি পেয়ে যাবেন। প্রাইভেট কার বলুন, শেয়ার কার বলুন বা বাস বলুন, প্রত্যেকটা ট্রান্সপোর্টই গ্যাংটক দার্জিলিংয়ের জন্য কিন্তু এই স্টেশন থেকেই পেয়ে যাবেন। তো যারা দার্জিলিং বা গ্যাংটকের জন্য রওনা দেবেন তারা কিন্তু এই এনজিপিতেই নামবেন। তো আমি যেহেতু আজকে দার্জিলিং বা গ্যাংটক কোনোটাতেই যাচ্ছি না, আমার গন্তব্য ছিল এই ট্রেনের ব্লক করা। তো আমি সেই কারণেই এই ট্রেনের লাস্ট অফিস জলপাইগুড়ি রোড পর্যন্ত আমি যাব, যেটা এই ট্রেনের লাস্ট অফিস, সেইখানে পর্যন্ত কিন্তু আমি যাব। আর এইখানে কিন্তু 10 মিনিট জার্নি আছে, 10 মিনিট কিন্তু ব্রেক আছে। এই ট্রেন জার্নির মধ্যেও যে এত একটা মজা আছে, মানে অ্যাডভেঞ্চারের ব্যাপার আছে, সেটা কিন্তু ট্রেন জার্নি যারা না করেন তারা কিন্তু বুঝতে পারবেন না। ট্রেন জার্নির মধ্যে কিন্তু আলাদা একটা অ্যাডভেঞ্চার আছে, যেটা ট্রেন জার্নি যারা করে তারাই বুঝতে পারবে। তো আমার কিন্তু খুবই ভালো লাগলো এই ট্রেন জার্নিটা করে। তো আসার পথে আরও একটা ভিডিও হবে, যেটা এই ট্রেনেই ফেরার পথে এটা হয়ে যাবে 13-116 জলপাইগুড়ি রোড টু শিয়ালদা। 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে ট্রেনটা কিন্তু এখন তার বাঁক নিচ্ছে। দারুণ একটা ভিউ আমরা কিন্তু পেলাম এই মুহূর্তে। বাহ, অসাধারণ, এক কথায় অসাধারণ বিউটি। আমরা এখন আছি নিউ জলপাইগুড়ি রোড যাওয়ার পথে, এনজিপি থেকে নিউ জলপাইগুড়ি রোড যাওয়ার পথে। কি অসাধারণ একটা বিউটি, সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দেখুন এদিকে চা বাগানটা, দেখুন কত সুন্দর লাগছে এই চা বাগানটা। কি অসাধারণ লাগলো এই চা বাগানটা বন্ধুরা, ভাষায় প্রকাশ করা যায় না। এখানে না আসলে এরকম সিনিক বিউটি কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। এই এনজিপিতে নিউ জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত এই সিনিক বিউটিটা, এখানে না আসলে কিন্তু এই সিনিক বিউটিটা এখানে পাবেন না, আর কোথাও পাবেন না। এই 13-115 শিয়ালদা হামসাফর এক্সপ্রেস গতকাল রাত্রি 11টা 40 মিনিটে শিয়ালদা থেকে সেরে আজকে সকাল 12টায় যে ট্রেনটা ঢোকার কথা ছিল জলপাইগুড়ি রোড স্টেশনে, সেটা কিন্তু তার টাইমের 1 ঘন্টা আগেই সে প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এই হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন, এই হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন। ফেরার পথে এই ট্রেনেই আমরা ফিরবো আজকে। তো এই হামসাফর এক্সপ্রেস 13-116 হামসাফর এক্সপ্রেস, এটাতেই আমরা রাত্রে ফিরবো। তার আগে এখন আমরা এই যাত্রাপথ শেষ করে আমি এখন আমার হোটেলে ফিরবো। এখানে একটা হোটেল নিয়ে হোটেলে কিন্তু ফিরবো। আর ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল। টাইম মতো ট্রেনটা চলেছে, এবং তার থেকে বড় কথা ট্রেনের ভেতর কিন্তু আমরা সমস্ত রকম সুযোগ সুবিধা বলতে যেমন বোঝায়, ট্রেনটা যথাসময়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সিকিউরিটি, ট্রেনের যে সিকিউরিটি দেওয়া, সিকিউরিটির দায়িত্ব যারা ছিলেন তারা কিন্তু সারা রাত্রি ট্রেনে অনবরত টহল দিয়েছে। এবং প্রত্যেকটা যতগুলো প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশের ব্যবস্থা ছিল। তো এক কথায় বলতে গেলে নতুন যে এই ট্রেনটা দিয়েছে তার পরিষেবা কিন্তু খুব ভালো আমরা পেয়েছি। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।